নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে আপনাদের সামনে রাশিফল আলোচনা করব। আজকে দিনটি বুধবার 24শে সেপ্টেম্বর 2025। মেষ রাশিফল দিয়ে আলোচনা করছি। মেষ রাশি আলোচনা: ইচ্ছা পূরণ হওয়ার আনন্দ লাভ, অভিনেতারা খুব ভালো সুযোগ পেতে পারেন। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। গৃহ নির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভালো হবে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা হতে পারে। তান্ত্রিক জাতীয় রোগে আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি, মাথা যন্ত্রণা বাড়তে পারে। কোনো সমস্যার সমাধান হতে পারে। অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে। প্রিয় কোনো বস্তুর ক্ষতি হতে পারে। মেষ রাশির পর আসছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আলোচনা সেটা হচ্ছে বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হবেন। চাকরি স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে। ভালো যুক্তির জন্য তর্কে জিততে পারেন। লটারি বা ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। সারাদিন চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা হতে পারে। সমাজসেবার কাজে শান্তি লাভ। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তি লাভ। পারিবারিক সমস্যায় মানসিক অবসাদের যোগ। গুরুজনের সঙ্গে তর্কে না যায় শ্রেয় হবে। বন্ধুদের দিক থেকে বদনাম রটতে পারে। বৃষ রাশির পর আসছে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি হচ্ছে প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে। বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। স্ত্রীর কাছে কথা রাখার চেষ্টা করুন। হজমের গন্ডগোল বা পেটের সমস্যা হতে পারে। সঞ্চয় হবে, অবশ্যই সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হবে। পরিচিতি কেউ বাড়িতে আসতে পারে। দরকারি কাজ যদি আপনি মেটাতে চান তার জন্য শুভ দিন এটা। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোলেই ছিল। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। একটু সংযত হতে পারলে নিজের মনে বাসনা পূর্ণ হতে পারে। স্নায়ু অসুখে কষ্ট পেতে পারেন। প্রেমের জটিলতা কেটে যেতে পারে। মিথুন রাশিফল শেষ হলো। এবার আসছি কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে কোনো কারণে উদ্বেগ বাড়তে পারে। সংসারে দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা। বাড়িতে মনোমালিন্য হতে পারে। পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারোর দরকারি কাজে কোনো সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে সর্বত্র দিকে মানসিক চাপ সহ্য করতে হতে পারে। খেলাধুলার নাম করার সুযোগ পেতে পারেন। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চশিক্ষার ভালো যোগ। পেটের সমস্যায় বাড়তি সমস্যা, পেটের যে সমস্যা আছে সেটার জন্য বাড়তে পারে সমস্যাটা। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় কর্মচারীদের নিয়ে একটু সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে সুখকর হলেও কিন্তু কিছু ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যা, ভোগান্তি। কর্কট রাশিফল এখানেই শেষ করলাম। এরপর আসছি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিফল: মনোকষ্ট বাড়তে পারে। পিতার সঙ্গে মতান্তর হতে পারে। দরকারে কাজ দ্রুত মেটান। আপনার জীবনে কোনো শুভ পরিবর্তন ঘটতে পারে। সারাদিন চিত্ত চাঞ্চল্য বজায় থাকবে। কারোর কাছ থেকে খুব মূল্যবান কোনো বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। মানুষের সেবায় শান্তি পাবেন। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবেন। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবেন। আগুন থেকে সাবধান। বাড়িতে কিছু উপদ্রব বাড়তে পারে। এটা গেল হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির পর আসছে হচ্ছে কন্যা রাশি। আপনার রাশিফলটা রাশিটা যদি কন্যা রাশি হয়, অতিরিক্ত উদারতার জন্য কাজের ক্ষতি হতে পারে। হঠাৎ কোনো চাকরির যোগ আসতে পারে। খুব ভালো সুযোগ। গুরুজনের পরামর্শে ব্যবসায় অগ্রগতি আশা রাখতে পারে। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। অল্প বিস্তর ভোগান্তি থাকতে পারে। আয়ের থেকে
ব্যয়ের ইচ্ছা বেশি দেখা যাবে, অযথা হয়রানি হতে পারে, শত্রুর সঙ্গে আপোষ করুন, সংসারে শান্তি বজায় থাকবে, চোখের সমস্যা বাড়তে পারে, পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ, সৎসঙ্গ থাকার চেষ্টা করুন, ভাই বোনের বিবাদ বাড়তে পারে, ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে। কন্যা রাশি পর রাশি তুলা রাশি। তুলা রাশির হচ্ছে শত্রুর কারণে সকলে মাথা গরম হতে পারে, সাবধানে থাকতে হবে, শরীরে অস্ত্রোপচার আশঙ্কা রয়েছে, গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে, কোনো ঘটনা আপনাকে মনকে নাড়া দেবে, কাজের জায়গায় অল্পই সন্তুষ্ট থাকুন, বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, আধ্যাত্মিক কাজে দান করলে আনন্দ লাভ, প্রিয়জনের সঙ্গে তর্কে বাধা জন্য মানসিক যন্ত্রণা, ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। তুলা রাশির পর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে সকাল বেলাতে কিছু দান করার ইচ্ছা হতে পারে, অভিভাবকদের কাছে পরামর্শ আপনার জন্য কার্যকর হবে, কোনো অন্য কেউ পরামর্শ দিলে তা না দেওয়াই শ্রেয় হবে, সন্তানের বিষয়ে চিন্তিত হবেন, কর্মজগতে জনপ্রিয় পেতে পারেন, দিয়ে খুব ব্যথা সৃষ্টি হতে পারে, কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে, সারাদিন প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দিবে, হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে, সকালের দিকে বাইরে লোকের সঙ্গে বিবাদ হতে পারে, ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে। এটি গেল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পর আসছি ধনু রাশি। ধনু রাশির হচ্ছে অতিরিক্ত পরিশ্রমের জন্য কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে, উচ্চশিক্ষার যে কোনো কাজ সফল হবে, কোনো বন্ধুর সহায়তায় কর্মে জটিলতা কেটে যাবে, আইনি সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন, খেলাধুলায় নাম করার সুযোগ রয়েছে, যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকবেন, বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে, কাছাকাছি স্থানে ভ্রমণ যেতে পারেন, গবেষণায় সাফল্য লাভ, ব্যবসায় চাপ বৃদ্ধি, বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে। ধনু রাশি রাশিফলটা এখানে শেষ করলাম। এবার আসছি হচ্ছে মকর রাশি। মকর রাশির হচ্ছে সকালে অহেতুক কোনো অশান্তি জড়িয়ে পড়তে পারেন, প্রতিবেশীর হিংসার কারণে কাজে বাধা আসতে পারে, প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন, পারিবারিক বিষয় বেশি চিন্তা করবেন না, সন্তানে নিয়ে একটু চিন্তা থাকবেন, খুব নিকট কোনো বন্ধু আপনাকে ঠকাতে পারে, সহকর্মী সাহায্যে কর্মে সাফল্য পাবেন, অতিরিক্ত খরচার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে, গুরুজনের কথায় মনোযোগ দিন, কাজের চাপ বাড়তে পারে, কোনো ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন, প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে, পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। মকর রাশির পর আসছে হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে, কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, পারিবারিক শান্তি বজায় থাকবে, সাংবাদিকের জন্য দিনটি শুভ নয়, শুভ, সাংবাদিকের জন্য দিনটি খুবই শুভ, কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে, পুলিশদের জন্য দিনটি অনুকূল, প্রেমের বিষয়ে কারো কাছ থেকে অপমানিত হতে পারেন, স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে মিটে যাবে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানের জন্য কোনো দুশ্চিন্তা বাড়তে পারে, রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না। কুম্ভ রাশি রাশিফলটা এখানেই শেষ করলাম। এখানে এরপর আসছে হচ্ছে মীন রাশি। মীন রাশি রাশিফলটা জানাচ্ছি, কিছু কেনাকাটার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে, শত্রুর সঙ্গে আপোষ করতে হতে পারে, শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ, কোনো সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে, উত্তেজনার কারণে বিপদ করতে পারে, স্ত্রীর সঙ্গে আয় বাড়তে পারে, সন্তানের জন্য সুনাম লাভ, ব্যবসা নিয়ে কারোর সঙ্গে বিবাদ করতে পারে, প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন, চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে, পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে, অতিরিক্ত কথায় বিবাদ বাড়তে পারে। 12টা রাশিফল এখানে শেষ করছি। আপনাদের যে যে রাশি আছে একটুখানি মনোযোগ সহকারে শুনে নেবেন এবং চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। প্রতিদিনের রাশিফল আমি জানাই এই চ্যানেলে, আমার এই চ্যানেলে নতুন নতুন টিপ টোটকা সেটাও আলোচনা করা হয়, অবশ্যই আপনারা শুনবেন। সবাই ভালো থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।